কোরআন যদি সর্বক্ষণিকের জন্য চলমান এবং বর্তমান হয়, তাহলে এই ইউটিউবাররা, মুফতিরা, নাস্তিকরা এরা পিছনে কিভাবে নিয়ে গেছে এই ঘটনাগুলোকে নিয়ে পয়সা ইনকাম করে। কারণ কোরআনে তো বহু জায়গায় লেখা আছে বিশ্ব জগতের মানব মণ্ডলীর জন্য, আর জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। কিন্তু এরা তারপরেও হাজার হাজার বছর পিছনে নিয়ে চলে যাচ্ছে। এগুলোর কারণটা কি? তার মানে কি, যারা হাদিস মেনে চলে আর যারা কোরআন মেনে চলে, এদের দুজনকে মধ্যে ফাইট হচ্ছে। ফাইট হওয়ার কারণ হচ্ছে এগুলো শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের ধান্দা, অন্য কিছু নয়। একটা দল অন্য একটা দলের মাথায় টুপি পরিয়ে পয়সা ইনকাম করছে, কিন্তু যাদের মাথায় টুপি পড়াচ্ছে তারা তো বোকা, তারা কিছুই বুঝছে না। সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছে যে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে প্রয়োজনীয় সকল বিষয়ে আমার বাণীসমূহ বিশদভাবে বয়ান করছি, কিন্তু মানুষ সাধারণভাবে তর্কপ্রিয়। সূরা বানী ইসরায়েলের 9 থেকে 10-এর মধ্যে আছে যে এই কোরআন সমগ্র মানব জাতির সাফল্যের সরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল ও বিশ্বাসীদের মহাপুরস্কারের সুখবর দেয়। সূরা ইয়াসিনে বলছে, সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতে, জীবিত প্রত্যেককে সতর্ক করে দেওয়ার জন্য এই বাণী নাজিল করা হয়েছে। আর এই বাণী হচ্ছে অকাট্য দলিল হবে সত্য অস্বীকারীদের বিরুদ্ধে, যারা সত্যকে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে অকাট্য দলিল। তাহলে কি সমগ্র মানব জাতির জন্য, যেগুলো আমি আগে বললাম আগের আয়াতে, এছাড়া বহু আয়াত আছে, আমি বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। সমগ্র মানব জাতির জন্য যদি, বিশ্বের মানব জাতির জন্য যদি এই কোরআন নাজিল করে থাকে আল্লাহ, তাহলে কি আমরা এখন মানব জাতির মধ্যে পড়ছি না? আমরা কি জন্তু না পশু জাতি? আর এই 70 নম্বর ইয়াসিনে বলছে জীবিত প্রত্যেকে সতর্ক করে দেওয়ার জন্য এই বাণী নাজিল করা হয়েছে। তাহলে কি আমরা মৃত? না 1450-1500 বছর আগে যারা ছিল তারা জীবিত, বা তারা মানুষ, আমরা জন্তু, আমরা মৃত, এরম ধরনের কিছু কথা আমাদের মাথার মধ্যে ঢুকছে, না আমরা বুঝতে ভুল করছি? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোরআন হচ্ছে চলমান এবং বর্তমান সর্বক্ষণের জন্য। কিন্তু এই কোরআনের বাণীগুলোকে কাব্য কাহিনী, কবিতা বিভিন্ন রকমের ভেবে বসে আছে। সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলছে যে আমি তাকে কাব্য শেখাইনি। তাকে বলতে কোনো মানুষের নাম নেই, কোনো নবীর নাম নেই, কোনো রসুলের নাম নেই। এখানে ব্র্যাকেটে দিলে পরে অসুবিধে আছে, কারণ একটা অক্ষর বেশি বা কম লিখলে আল্লাহ তার রসুলকে যদি ডানার ধরে গলা কেটে জাহান্নামে ফেলে দেয়, আমাদের কি ছেড়ে দেবে নাকি? আমি তাকে কাব্য রচনা, কাব্য শেখাইনি। তাছাড়া কাব্য হচ্ছে উপদেশ বাণী, যে আল্লাহর যে বাণী সেটা প্রকাশে মানানসই নয়। এটি সহজ বোধগম্য কোরআন এবং সুস্পষ্টভাবে সত্যের দিক নির্দেশক, জীবিত প্রত্যেককেই সতর্ক করে দেওয়ার জন্য। তাহলে তো আমরা মৃত নয়, আমরা তো জীবিত, তাহলে আমাদের জন্য তো কোরআন। তাহলে কোরআন অবশ্যই সর্বক্ষণের জন্য। পিছনে যারা ছিল জীবিত তাদের জন্য, এখন যারা আছে তারা জীবিত, তারা তাদের জন্য, এবং সমগ্র বিশ্বের মানব মণ্ডলীর জন্য। আমরা তো বিশ্বের কি বাইরে? না আমরা মানব মণ্ডলীর বাইরে, না আমরা জীবিতের বাইরে, আমরা মৃত। তাহলে কোরআন হচ্ছে সর্বক্ষণিকের জন্য, এটা বোঝার বিষয়। সূরা ইমরানের 183 নম্বর আয়াতে সেখানে কি বলছে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে জবাব দাও কেন তোমরা তাদের হত্যা করেছিলে, পূর্বের রসুলদের হত্যা করেছিলে। হত্যা করার কথাটা অনেক জায়গাতে লিখে আছে, কিন্তু কোনো নবীকে বা রসুলকে হত্যা করা হয়নি। না ইউসুফকে হত্যা করেছিল, না ইব্রাহিমকে আগুনে ফেলে হত্যা করেছিল, না ইউসুফকে কুয়ায় ফেলে হত্যা করেছিল, না মুসাকে ক্রুশবিদ্ধা করে হত্যা করেছিল। কাউকেই তো হত্যা করা হয়নি। তাহলে এই কথাগুলো আসছে কি করে? এটা তো তোমরা বলছে, তারা তো এই কথা বলেনি। আর তারাই বা হত্যা করেছিল কোথায়? এর কোনো প্রমাণ নেই কোরআনে। সূরা ইমরানের 21 নম্বর আয়াতেও আছে, 21 নম্বর নবীদের হত্যার বিষয়ে অন্যায়ভাবে হত্যা করে বলছে, হত্যা করেছিল না, হত্যা করে। সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতেও আছে, সেখানেও নবীদের হত্যা করার কথা লেখা আছে।
সূরা ইমরানের 181 নম্বরেতেও সেই একই কথা লেখা আছে, নবীকে হত্যা করার কথা, নবীকে হত্যা করেছে। সূরা নিসার 155 নম্বর আয়াতেও সেই নবীকে হত্যা করার কথা বলা হয়েছে। সূরা বাকারার 69 নম্বর আয়াতেও 161 নম্বর আয়াতেও সেখানেও বলা হয়েছে যে নবীদের অন্যায়ভাবে হত্যা করেছো। তাহলে কি পূর্ব যুগের লোকেরা কোনো নবীকে হত্যা করেছিল? এর কোনো প্রমাণ নেই কোরআনে। আমি তো বললাম ঈসাকেও হত্যা করেনি, মুসাকে হত্যা করেনি, ইব্রাহিমকেও হত্যা করেনি, নূহ নবীকেও হত্যা করেনি, কাউকেই হত্যা করেনি। কিন্তু এই হত্যাটা বলছে তোমরা করছো, তোমরা করেছো। এইটা বিষয়টা ভালো করে বুঝতে হবে যে আমরা যখন করছি, আমাদের এই যারা জীবিত মানুষ, এই জীবিত মানুষের জন্য কোরআন বলেছে গোটা বিশ্বের মানব জাতি এবং জীবিত হতে হবে, সেই তাদের জন্য কোরআন। তারাই তো হত্যা করছে, তারা হত্যা করে এসছে, পূর্বের নবী দেখারে রসুল দেখারে হত্যা করে এসছে। এই পূর্বের নবী রসুলগুলোকে খুঁজে বার করুন আগে। যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে কোরআন নিয়ে শুধু শুধু ফালতু চালাকি করার কোনো দরকারই নেই। এছাড়া আল্লাহর বিধানের তো কোনো পরিবর্তন নেই। আল্লাহর যেটা বিধান সেটার কোনো পরিবর্তন নেই। ফাতির সূরার 43 নম্বর আয়াতে আছে তারা কি তাদের পূর্ববর্তীদের মানে বিধান যেটা আল্লাহর সুন্নাতুল্লাহ লেগে আছে, সুন্নাতুর রাসূল সুন্নাতুন নবী এরকম লেখা নেই। আল্লাহর যেটা বিধান, যেটা সুন্নত, সেটারই অপেক্ষা করছে। এটা সবাই অপেক্ষা করছে, পূর্ববর্তীদের কথা। পূর্ববর্তীদের নবীকে তারা হত্যা করেছিল। আরে বাবা, কোরআনটা তো এখনকার জন্য, সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য, জীবিত মানুষের জন্য। তাহলে এখন হত্যা করছে, এখন কোন নবীকে কে হত্যা করছে, কিভাবে করছে সেটা আগে জানতে হবে। যেটা পূর্বের বিধান, যেটা সুন্নতে আওয়ালিন, পূর্বের লোকেদের বিধান সেটা কি আলাদা ছিল, আর এখনকার যে মানুষদের বিধান সেটা কি আলাদা? এটা কোনো এর কোনো আল্লাহ তো বলছে এর কোনো ব্যতিক্রম পাবে না। তাহলে আলাদা আলাদাটা হচ্ছে কেন, বা ভাবনাটাই কিভাবে আসছে? তাহলে সূরা নূরে বলছে মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও রসুলের উপর ঈমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। তাহলে এখন কোন রসুলের কাছে আমরা অনুমতি নিতে হবে? রসুল তো তাহলে বর্তমান জানতে হবে, এটা বুঝতে হবে। কোরআন যেহেতু বর্তমান, রসুলও বর্তমান, তাহলে রসুলের অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয়, আবার বলছে নিশ্চয়ই তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও রসুলের উপর ঈমান আনে। তাহলে যারা আল্লাহর রসুলের ওপর ঈমান নিয়ে আসে, আল্লাহর ওপর মানে আল্লাহর রসুলের ওপর তোমার কাছে যারা অনুমতি চায়, তোমার কাছে বলতে এখানে তো কোনো নাম লেখা নেই, সেই জন্য যারা চায় তারাই কেবল আল্লাহ ও রসুলের উপর ঈমান আনে। সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যেতে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমরা যাকে ইচ্ছা তুমি অনুমতি দেবে। তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তারা যদি বাইরে যেতে চায়, যাকে ইচ্ছা তাকে অনুমতি দেবে বলছে। এটা তো পূর্বে দিয়েছিল। এই ধরনের কথা লিখে নিয়ে আল্লাহ তো অত বোকা নয় যে ভুল করে লিখে দেবে। এরা ভুল ভাবনাটা কি নিয়ে বসে আছে, অনুমতি দেবে। তাহলে এখনো রসুল বর্তমান আছে, অনুমতি চাইতে হবে, আর রসুলকে অনুমতি দিতে বলছে বাইরে যেতে গেলে। এখানে বলছে যে মুসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল, তোমরা কি তোমার রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও? এটা কি পূর্বযুগের লোকেদের কথা? এইগুলো ভ্রান্ত ধারণা ছাড়া কি মাথা মোটার মতো কাজ করে এগুলো? অতীতে মুসার সঙ্গে যেমন প্রশ্ন করা হয়েছিল, তোমরা বলতে কি, তোমরা এই যে সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য এবং জীবিত মানুষের জন্য তাদের ঘাড়ে বলছে, তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও? এরপর আরো বহু উদাহরণ আছে, যেমন 24 নম্বর সূরা 62 নম্বর আয়াতে সূরা নূর বলছে মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও রসুলের উপর ঈমান নিয়ে আসে, তাদের সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। 3 নম্বর সূরা ইমরানের 72 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, যখন প্রাপ্ত হওয়ার পরেও তাদের মধ্যে থেকে সৎকর্ম করেছে, তাকেও অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এই ডাকে সাড়া দেওয়ার কথাটা আরো বহু জায়গায় আছে, যেটা সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে রয়েছে যে হে মুমিনগণ তোমরা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দাও। বলছে যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি যা তোমাদেরকে জীবন দান করে
তাহলে এই ডাকে সাড়া দেওয়ার কথাটা যেগুলো বলছে, ডাকে সাড়া, ডাকটাই কোথায় পাবে? কোরআন তখন সাড়া দিয়েছিল এরকম কথা নয় তো, সাড়া দাও বলছে। সাড়া দিয়েছিল এটা তো আল্লাহ খেপার মতো লিখিনি। রসুলের ডাকে সাড়া দাও বলছে, দাও। আর রসুলটাকে আগে খুঁজে বার করতে হবে, তারপর তো সব ডাকে সাড়া দেবে। এই বিষয়ে ভিডিও বানাতে গেলে বহু ভিডিও হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি পিছনে অনেকগুলো ভিডিও, কিন্তু মানুষরা চট করে বিশ্বাস করবে না। মানুষ তো তর্কপ্রিয়, কোরআনের কথা বললেই উল্টো পায়ে চলে যাবে পিছন দিকে। কারণ এইটাকে নিয়ে পয়সা ইনকাম করছে বিভিন্ন মানে মাদ্রাসার আলেম হোক, যারা মুফতি, যারা যারা নাস্তিক, যারা পীরের দলে আছে, বিভিন্ন দলের লোকেরা বিভিন্নভাবে ফাঁদ পেতে রেখে দিয়েছে। মাছ ধরতে গেলে যেমন বিভিন্ন কৌশল করে, মাছ ধরার যেসব কৌশল ফাঁদগুলো যে পেতে রাখে মাছ ধরার জন্য, সেই পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন রকমের ফাঁদ পেতে রেখে দিয়েছে। এরা হচ্ছে সমাজের মানে সমাজের শোষক লেখা আছে, সমাজের শোষক। আমি এর আগের ভিডিওতে বলেছি, পরের ভিডিওতে বলবো, এরা সমাজটাকে শোষণ করছে। শুধু কি পয়সা শোষণ করছে না, ইমানটাকেও শোষণ করছে। ইমানটা শোষণ করে নিয়ে কি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্বের মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এদের যে কি পাপ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য, বিদ্যামানের জন্য নয়। গভীর চিন্তাশীল ব্যক্তি, গভীর জ্ঞানের অধিকারী, এদের জন্য কোরআন এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছি। কিন্তু যারা এই মাথা মোটা বোকা, যারা বিদ্যামান, তারা কোরআনটাকে নিয়ে চর্চা করছে পয়সা ইনকামের জন্য। আর বুদ্ধিমানরা কোথায় গড়াগড়ি দিচ্ছে তাদের কাছে কেউ চেনেই না। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক, কোরআনটাকে বুঝে নেওয়ার ক্ষমতা দিক, এই শুভ কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।